আজকে আমরা জানব হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। আপনাদের মনে থাকার কথা, আমরা ঘোষণা করেছিলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে বাছাই করে ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন নবীর নাম? ২৫ জন নবীর নাম। এই নবীদের নামগুলো কেন আসলো কোরআনে, কেন আল্লাহ তাআলা দিলেন, কি শিক্ষা আছে তাদের? এমনকি আমরা ইমানে মুফাসসিলের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল শব্দটা বলেছি, সব রাসূলদের উপরে আমরা কিন্তু বিশ্বাস স্থাপন করেছি ঈমান আনতে গিয়ে। শুধু তাই নয়, এই ২৫ জন নবী রাসূলের নাম আল্লাহ তাআলা ভিন্ন করে কেন দিলেন, কি আছে তাদের জীবনীতে, কি আছে আমাদের শিখবার, আমরা সেই ধারাবাহিকতা শুরু করেছি। আজকে ৭ম নম্বরে আমরা জানব হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে। কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাইয়ের ছেলে ছিল লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের উপর বিশ্বাস স্থাপন করেছিল। চাচার সাথে তিনি নিজেও চাচার সহযোগী হয়ে কাজ করেছিলেন। কিছুদিন কাজ করার পরেই তারা যখন ফিলিস্তিনে ছিল, ইরাকের বাবেল থেকে যখন ফিলিস্তিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সহযোগী হয়ে দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন, এই সময়ে আল্লাহ তাআলা দেখলেন জর্ডানের মানুষেরা খুব পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন তাহলে ইব্রাহিমের ভ্রাতৃষ্পুত্র ভাইয়ের ছেলে লূত আলাইহিস সালামকে নবী হিসেবে ঘোষণা দিয়ে তাকে জর্ডানে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে তাকে জানিয়ে দিলেন, লূত আলাইহিস সালামকে নবুয়তির ঘোষণা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তাকে জর্ডানে পাঠিয়ে দিলেন। জর্ডানের মানুষের কি চরিত্র ছিল আমরা ইনশাআল্লাহ সেটা জানব। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকার কারণে হযরত লূত আলাইহিস সালাম অনেক সত্যের সন্ধান তিনি পেয়েছেন, অনেক সত্য তিনি জানতে সুযোগ পেয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়তের ঘোষণা দিয়ে তাকে কেনান থেকে অল্প দূরে জর্ডান এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম এলাকায় এই অঞ্চলের পথ প্রদর্শক হিসেবে, নবী এবং রাসূল হিসেবে তাকে সেখানে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই এলাকায় 5টা এরিয়া ছিল, যেগুলো নাম হলো সাদুম, আমুরা, ধুমা, সাবাহ এবং সাওয়া। এই বড় বড় 5টি শহরে তিনি ইসলাম প্রচার করার জন্য আত্মনিয়োগ করলেন, যাদেরকে কোরআনের ভাষায় একত্রে মুতাকিফা বলা হয়। মুতাকিফা মানে হলো উল্টানো শহর। যেই শহরটা আমরা তো দেখি এখানে গাছপালা সব কিছু আছে, কিন্তু এই শহরটাকে আল্লাহ তাআলা উল্টায়া দিয়েছেন। যেমন ছিল শহর, শুধুমাত্র পৃথিবীতে একটা জায়গা যেটা হলো উল্টানো শহর, আল্লাহ তাআলা কোরআনে এই শহরটাকে মুতাকিফা বলেছেন, উল্টানো শহর। কেন এটা এমন হলো আমরা ইনশাআল্লাহ সরাসরি কোরআনুল কারীম থেকেই জানবো। বন্ধুগণ আমার, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার জর্ডানের এরিয়ায় পাঠায়, ওই সময় তাদের মধ্যে 3টা বাজে স্বভাব ছিল, 3টা মন্দ চরিত্র ছিল। কয়টা? একটু কথা বলবেন, কয়টা? 3টা বাজে চরিত্র ছিল। একটা হলো তারা সমকামিতা করত, পুরুষে পুরুষে অপকর্ম করত, নারী নারী অপকর্ম করত। এটা ছিল তাদের মধ্যে প্রচলিত একটি কাজ। 2 নম্বরে তাদের যে আচরণ ছিল সেটা ছিল ডাকাতি। তারা রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে ডাকাতি করত, এবং এই আচরণটি ছিল তাদের সবচেয়ে ভয়াবহতম একটি অবস্থা। কোনো ভালো মানুষ, কোনো সুপুরুষ কোনো জায়গা দিয়ে ভালোভাবে কখনো যেতে পারতো না, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। প্রথমটি বলেছেন সূরাতুল আরাফের 81 নম্বর আয়াত, যে ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। এরা নারীদেরকে বিয়ে করতে চাইতো না, কিন্তু পুরুষে পুরুষ অপকর্ম করত। 2 নম্বর তাদের ছিল, যেটা আল্লাহ তাআলা কোরআন থেকে আমি বলছি, ওয়াতাকতুনা ফিস সাবিল, এবং তারা রাহাজানি করত। সূরাতুল আনকাবুতে আসছে 29 নম্বর আয়াত, মানুষকে রাস্তায় ধরে ধরে রাহাজানি করত। 3 নম্বরে ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তারা তাদের নাইট ক্লাব ছিল। বর্তমানে এভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে নাইট ক্লাব, যেখানে তারা একত্রিত হয়ে প্রকাশ্যে মদ এবং বিভিন্ন আসর জমিয়ে একদম প্রকাশ্যে তারা অপকর্মগুলো করত। নাউজুবিল্লাহ পড়েন। এই 3টা অপরাধে তারা অপরাধী ছিল, যেটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই অপরাধগুলো ছিল তাদের মধ্যে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন যে আমি আমার নবী লূতকে সেখানে পাঠিয়ে দিব, তিনি সেখানে তাদের মাঝে দাওয়াত প্রচারণ করবেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের ঘোষণা দিয়েছেন সূরাতুস সাফফাত 133 নম্বর আয়াতে, ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালিন। আল্লাহ বলেছেন আমি লূতকে আমার প্রেরিত রাসূলদের মধ্যে, নবীদের মধ্যে তাকে আমি একজন হিসেবে ঘোষণা করলাম। ওয়া লূতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান, আমি লূতকে হিকমত এবং ইলম, জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে তাকে আমি পাঠিয়েছি।
ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালিহিন, আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছিলাম, সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত তাকে আমি করেছিলাম। তাকে এমন কিছু মেধা, এমন কিছু জ্ঞান, এমন কিছু প্রজ্ঞা আমি তাকে দিয়ে ওই এলাকার মানুষের কাছে আমি পাঠিয়েছি, যাদের কাছে 3টা অশ্লীল চরিত্র ছিল, বাজে স্বভাব ছিল, মন্দ চরিত্র ছিল। এরা সেই চরিত্রগুলো নিয়ে সেখানে অপকর্মগুলো করত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেছেন, ইস ক্বালা লাহুম আখুহুম লূত আল্লা তাত্তাকুন। লূত আলাইহিস সালামের যেই জর্ডানে উনি প্রবেশ করলেন, উনি তাদেরকে গিয়ে কিছু মেসেজ করলেন, সবাইকে ডাকলেন, বসালেন, বললেন কিছু কথা আছে আমার, আমি তোমাদের কাছে কোনো কিছুর প্রত্যাশা করি না, কোনো বিনিময় আমি তোমাদের থেকে চাই না, চাইবো না। আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহই আমাকে প্রতিদান দিবেন পরকালে, এই দুনিয়াতেও নয়। আমি শুধু তোমাদের কাছে মেসেজগুলো থ্রো করব, তোমরা আমাকে অনুসরণ করবে, ফলো করবে। আমাকে অনুসরণ করলে, ফলো করলে তোমরা সঠিক পথ পাবে, জান্নাতের রাস্তা পাবে, নইলে তোমরা আযাব আর গজব দিয়ে সব ধ্বংস হয়ে যাবে। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, তিনি বললেন যে এই পৃথিবীতে আমি তোমাদের থেকে কিংবা কারো থেকে কোনো কিছুর আশা আমি করি না। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উনি যখন তাদের কাছে এই দাওয়াতগুলো দেওয়া শুরু করলেন, তারা খুব রেগে গেল, খুব বিষাক্ত হয়ে গেল লূত আলাইহিস সালামের উপরে। এই তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো? উনি বললেন যে আমার বাড়ি হলো ইরাকের বাবেল শহরে, সেখান থেকে আমি দাওয়াত প্রচার করতে এসেছিলাম। আমার আপন চাচা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ফিলিস্তিনে ছিলাম। এই ফিলিস্তিন থেকে আমার রব আমাকে নবুয়তের ঘোষণা দিয়ে তোমাদের এই জর্ডানে পাঠিয়ে দিয়েছেন, তোমাদের অপরাধ অপকর্মগুলো বন্ধ করার জন্য। তারা এবার বলল, ক্বালু লা ইন লাম তানতাহি, যদি তুমি থেমে না যাও, ইয়া লূত, হে লূত, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তোমাকে আমরা এই এরিয়া থেকে বের করে দেব। তুমি কোত্থেকে আসছো? ইরাকের বাবেল থেকে এসে জর্ডানে এসে জুড়ে বসেছো, এখানে এসে আবার নিজেকে নবুয়ত দাবি করেছো, আবার নিজেকে মানতে আমাদেরকে বলতেছো, আমরা তোমাকে মানতে পারবো না। কথা কি বুঝতেছেন? ম্যাক্সিমাম নবী রাসূলদেরকে তার জাতিরা বা ওই কওমেরা তারা অস্বীকার করেছিল, তাদেরকে প্রত্যাহার করেছিল, তাদেরকে গালিগালাজ করেছিল, শাস্তির আওতাভুক্ত করেছিল। ঠিক এই জর্ডানের মানুষরাও লূত আলাইহিস সালাম যে নবুয়তের প্রকাশ করলেন, উনি কি নিজের সিদ্ধান্তে নাকি আল্লাহর সিদ্ধান্তে? কথা বলেন। আল্লাহর সিদ্ধান্তে তিনি যখন বললেন, এবার তারা বলল, ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, যদি তুমি তোমার এই দাওয়াতের কার্যক্রম, আল্লাহর কথা, এগুলো যদি বন্ধ না করো, তাহলে এলাকা থেকে ধাক্কায় তোমাকে এখান থেকে বের করে দেবে, এখানে থাকবার কোনো সুযোগ নেই। ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। এবার লূত আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন এবং বললেন, শোনো, তোমরা যত কিছুই বলো না কেন, তোমরা যে সমস্ত অপকর্মগুলো করো, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করলাম। তোমরা পুরুষেরা যা করো, তোমরা যেভাবে ডাকাতি করো, নাইট ক্লাবগুলোতে মসজিদের আসর দিয়ে প্রকাশ্যে অশ্লীল বেহায়াপনা কাজগুলোতেও তোমরা করো, এর তীব্র নিন্দা আমি জ্ঞাপন করলাম। এগুলা ধ্বংসাত্মক কাজ, নিকৃষ্টতম কাজ, এর থেকে বাজে কাজ, বাজে স্বভাব, বাজে চরিত্র পৃথিবীর আর কারো ছিল না, এমন চরিত্র তোমাদের। কথা কি বুঝতেছেন? তিনি খুব শক্তিশালীভাবে এবার বলতে শুরু করলেন। বন্ধুগণ আমার, এবার তারা তাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে, তারা তাকে বের করে দেওয়ার সকল সিদ্ধান্ত চূড়ান্ত করলো। এবার লূত আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, পাশাপাশি তিনি তাদেরকে একটু ভয় দেখানো শুরু করলেন। তাদেরকে বললেন যে, শোনো, তোমরা যদি আমার কথা না মানো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আযাব কি হবে? এমন আযাব হবে যে আমি লূত আলাইহিস সালামের আগের যারা নবী রাসূল ছিল, তাদেরকে যারা মানেনি, আল্লাহ তাআলা তাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তোমরা যদি আমার কথা না মানো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন। এবার তারা বলল, ঠিক আছে, তাহলে আযাব আনো। তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে আযাব এনে দেখাও, কি আযাব তুমি দিতে পারো। তারা বলল, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি আসলেই সত্যিকারের নবী হয়ে থাকো, যেটা সূরাতুল আনকাবুতের 29 নম্বর আয়াতে এসেছে, তারা বলতে লাগলো, তুমি যদি আসলে নবী হয়ে থাকো লূত, তাহলে এবার আল্লাহর থেকে একটু শাস্তি এনে আমাদেরকে দেখাও তো। কথা কি বুঝতেছেন? শাস্তি এনে আমাদেরকে দেখাও, তাহলে আমরা বুঝবো হ্যাঁ তুমি আসলেই নবী। বন্ধুগণ আমার, এবার লূত আলাইহিস সালাম দেখলেন যে আসলে কিছুই তো করা যাচ্ছে না, এদেরকে ভয় দেখাইলেও লাভ নেই, ভালো কথা বললে কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না, উনি তাদের কিছুই করতে পারছেন না।